কিন্তু শক্ত করে ধরে আছে, এখানটা সুরসুরিও লাগছে বাবা। এটার জন্য আমি ওয়েট করছিলাম কবে আমরা কেরালা ব্যাকওয়াটার্সে আসবো। রাহুলের সাথেও ফ্রেন্ডলি হয়ে গেছে, কাঁধে হাতে সব জায়গায় বসে বসে, ও কিন্তু শান্ত। তারপরে এই জায়গাটা তো দুর্দান্ত, একটু রোদ কমুক আর একটু বিকাল হোক, তারপরে এই জায়গাটা আরো বেশি ভালো লাগবে। ও আকাশ পুরো লাল হয়ে গেছে, বসে আছি এখানে আমরা, খাওয়াটাও বেশ ভালো লাগছে। চিকেন র্যাপটা খেয়ে নিলে কি হয়, পেট ভরা খাবার হয়, হাবি জাবি এখানে খেতেও হয় না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। যারা ভিডিওসগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব ফলো করে কিন্তু পাশে থাকতে হবে। রাজা রাজা বসে আছে আমাদের, রাজা বসে আছে কোথায় সেটা দেখতে পাচ্ছ কি? ভেনিস না কিন্তু এটা, এটা আমাদের কেরালা ব্যাকওয়াটার্স, যেটার জন্য কেরালা ফেমাস। এতদিন পর আমরা সেটাতে পৌঁছেছি। কেরালা ব্যাকওয়াটার্স, শিকারা রাইড, হাউস বোটের থেকে শিকারা রাইড অনেক বেটার। কাশ্মীরে যাইনি আমরা এখন কেরালাতে শিকারা রাইড করছি, এবং এই জলটাতে জাস্ট মানে আমার মন ভালো হয়ে যাচ্ছে। এমনি যারা ব্লগে আমাকে ফলো করেছে তারা তো জানি যে জল দেখলে আমার কিরকম একটা পাগল পাগল মনে হয়। সারাদিন যদি বলে এখানে থেকে যেতে, সারাদিন থেকে যেতে পারি। তবে আমরা শিকারা রাইড চুজ করেছি দুটো কারণ। এক হচ্ছে হাউস বোট, একটা বাজে কস্টিং, তার সাথে মানে ফ্রুটফুল না, ভ্যালু ফর মানি অপশন। এই যে হাউস বোট প্রচুর দাঁড়িয়ে আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি দেখছি আশেপাশে শিকারাই বেশি চলছে। দ্বিতীয়ত হচ্ছে শিকারা সব আশেপাশে সাইট সিইং গুলো কভার করাবে, যেটা হাউস বোটে থাকলে সুবিধা পাওয়া যাবে না। আর তৃতীয় হচ্ছে যে আমাদের আসতে মোটামুটি 3:30 হয়ে গেল, তো এখানে হাউস বোটের চেকিং টাইম যদি 12টা থেকে হয়ে যায় তো বেটার হয়, 12টা-1টা থেকে হয়ে যায় তাহলে ওরাও স্টার্ট করে দেবে, এবং পরের দিন চেক আউট ওই একটা ফুল প্যাকেজে সুবিধা হতো। তো আমরা ওই অপশনটাকে মানে আমরা থেকেও আমাদের ড্রাইভারই বললে এটা বেস্ট হবে। সো এই মানে মাছ গঙ্গায় যেরকম জলটা থাকে, আমাদের ব্যাকওয়াটার্স একটু দেখে মনে হয় ওই মাছ গঙ্গার মতন ফিল করছে, চারপাশটা অসাধারণ। এইটার জন্য আমি ওয়েট করছিলাম কবে আমরা কেরালা ব্যাকওয়াটার্সে আসবো। দুর্দান্ত। তাহলে তো দুপুরে খাবার দাবার হয়ে গেছে খাওয়া, তাই এখনো বিছানা গোছাচ্ছে, কারণ এই যে এখানে সুন্দর একটা জায়গা করা আছে, এই জায়গাটা ওকে এবার ডাকছে, তাই তো? শিকারাতে এক একটা ফ্যামিলি এক একটা শিকারা বুক করবে, এরকমই রুলস যা দেখলাম। শেয়ারের কোনো ব্যাপার নেই, কারণ প্রচুর মানুষজন তো না, বিভিন্ন জায়গা বিভিন্ন পয়েন্ট থেকেই ছাড়ে। সো শিকারাতে আমরাই দুজন। এবার পেছনে এত বসার জায়গা, শোয়ার জায়গা, ওখানে ডেক মতন রয়েছে, শুয়ে বসে হাত পা ছড়িয়ে যেরকম করে খুশি যাও, যেখানে খুশি দাঁড়াও, যা খুশি সময় লাগাও, কেউ কিছু বলার নেই। না বলার নেই না, 3 ঘন্টা রাইড। মোটামুটি আমরা 2:45-3টের আগেই জাস্ট শুরু করলাম, 6টা অবধি হবে এখন। চারপাশ শুধু নারকেল গাছে ভর্তি, ছোট ছোট বাড়ি ঘরদরও রয়েছে আশেপাশে। এই ব্যাকওয়াটার্স গিয়ে মিশছে ভেমনাথ লেকে। ভেমনাথ তো ইন্ডিয়ার লংগেস্ট লেক আর কেরালার লার্জেস্ট। ভেমনাথ লেক তাই জন্য সল্ট আর মিষ্টি জলের মিশ্রণ বলা যায়। চারপাশে শুধু জল আর জল, আমরা কি করবো বুঝতে পারছি না। একবার চেয়ারে বসছিলাম, একবার আধশোয়া হয়ে শুলাম বেডে। তারপরে এই জায়গাটা তো দুর্দান্ত, একটু রোদ কমুক আর একটু বিকাল হোক, তারপরে এই জায়গাটা আরো বেশি ভালো লাগবে। আর দেখো পুরো কচুরি পানা ভাসছে, তো মনে হচ্ছে গঙ্গায় ভাটা এসেছে, এইরকম লাগছে। এই যে ব্যাকওয়াটার, এর পাশে পাশে শুধু যে রিসর্ট আছে হোটেল সেরকম না, এই বাড়িগুলো সব লোকাল। আর সামনে যে বোটগুলো দাঁড়িয়ে আছে সব আছে পার্সোনাল, মানে তারা যদি মার্কেটে করতে চায় নিজেদের বোট নিয়ে বেরিয়ে পড়ে, রোডের ওখানে যায়, মার্কেট করে নিয়ে এসে আমার মানে এরকম একটা জীবন ভাবা যায় ব্যাকওয়াটারের মধ্যে থাকে, মানে সেই ভেনিসের মধ্যে, ইতালি ভেনিসে যেরকম আছে ওই টাইপের জীবনযাত্রা এখানে। এখানকার জনজীবন তো ভীষণভাবে ভাবাচ্ছেই, আর তার সাথে এরকম বেশ কিছু পাখি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ঈগলও উঠছে দেখলাম আকাশে। বাবা আমরা তো কেটে যাচ্ছি। এই দেখো ফটো পয়েন্টে এসছি এখন, ঈগলের সাথে ফটো তোলা হবে। মজা লাগছে? কি বলছো, দেখছে? ওদিকে দেখিস না বেশি, চোখে চোখ মেলালে। আরে বাবা, রোদে ঘেমে গেলি তো, কিন্তু শক্ত করে ধরে আছে, এখানটা সুরসুরিও লাগছে বাবা। রাহুলের সাথেও ফ্রেন্ডলি হয়ে গেছে, কাঁধে হাতে সব জায়গায় বসে বসে, ও কিন্তু শান্ত, কিছুই করছে না। তুই মুখটা এদিকে নে, এদিকে নে, হ্যাঁ ওকে দেখা যাচ্ছে না নয়তো। হ্যাঁ আহ ভালো এসছে।
চুপচাপ থাকছে, শান্ত হয়ে বসে আছে। কিছু বলবে তুমি? দেখো একটু একটু ভয় পাচ্ছিল প্রথমে, তারপর এখন ঠিক আছে। না মানে আমি একটু শান্তভাবেই চলাফেরা করছি, যদিও আবার অশান্ত হয়ে যায় সেই ভয়টাও একটা রয়েছে, কিন্তু কিছু করছে না আর কি। সমস্ত শিকারা বোট এসে এখানে লাগছে রেস্টুরেন্টে, এখান থেকেও খেলো জিঞ্জার টি। আমার তো অ্যালিপ্পি আসা সার্থক হয়ে গেছে। আমার ওই পাখিটাকে এত ভালো লেগেছে, আমি তো ভাবি যে আমি ঘুরতে আসি কেন, আমার শুধু জীবজন্তু, পাখি, মাছ এই সমস্ত দেখলেই আমার খুব ভালো লাগে। ওই যে এখানে করেছিলাম ওই মাছের ব্যাপারটা আমার ভালো লেগেছিলো, হাতির সাথে স্নান আমার তো দুর্দান্ত লেগেছে। এদের সাথে থাকতে আমার ভালো লাগে। মানুষ ভালো না, এরাই ভালো, ঠিক কি না? একদম। এবার আমাদের ফেরার সময় হয়ে গেছে। এই যে এই লাইনসটা দেখছো, এই ব্যারিয়ার্সটা দেওয়া আছে যাতে এপাশের নোংরা এপাশে না চলে যায়। তো রোদ এবার মুখে এসে লাগছে। লোকালসদের জন্য মাঝে মাঝে এরকম টার্মিনাল পয়েন্ট করা রয়েছে। বাকি যারা ট্যুরিস্ট আসে তারা তো এরকম শিকারা রাইড, স্পিড বোট, হাউস বোট এইসবেই ঘোরাঘুরি করে, কিন্তু লোকাল যারা যাতায়াত করে তাদের জন্য এরকম লোকালসদের জন্য জেটি করা রয়েছে, লোকাল বোট আসে। শিকারা রাইড আমাদের কমপ্লিট। শিকারাকে এবার বাই বাই বললে, অ্যালিপ্পিকেও বোধহয় বাই বাই বলতে হবে। অ্যালিপ্পিকে বাই বাই কালকে বলবো, আজকে বিচে যাবো মেবি নট, জানি না, ড্রাইভার যা বলবে। এই যে এটা হচ্ছে আলাপ্পুজা টার্মিনাল। চলো, আমাদের গাড়ি কোথায়? সামনে ওই যে ওখানে দাঁড়িয়ে। আলেপ্পি ব্যাক ওয়াটার্স যেখানে এসে মিশছে সেই আরব সাগরের সামনে আমরা, আর সূর্য এই যে ডুবছে। এখানে পাড়ের উপর দিকটা আমরা বসে আছি, আর পাড়টা এতটা ঢালু যে এখানে স্নান করতে মানা করছে। মানে এখানে দাঁড়াতে পারো ঠিক আছে, বাট বাঁশি বাজাচ্ছে, ওই বাচ্চাগুলো নেমেছে ওখানে, খুবই টান আছে মনে হচ্ছে দেখে। বঙ্গোপসাগর দেখা আছে বহুবার, রিসেন্টলি ভাইজাগ গেলাম সেখানেও, কিন্তু এই আরব সাগর চোখের সামনে প্রথমবার। এখানে প্যারাগ্লাইডিংও হয়, কিন্তু প্যারাগ্লাইডিং পয়েন্ট ঠিক কোথায় রয়েছে জানা নেই। আমার কিন্তু বেশ ভালো লাগে সমুদ্রের বুকে প্যারাগ্লাইডিং করতে। ও আকাশ পুরো লাল হয়ে গেছে, বসে আছি এখানে আমরা, হাওয়াটাও বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর ভিড়টাও যে প্রচন্ড বেশি এরকম গিজগিজ করছে মানুষজন সেরকম না, হাওয়া সুন্দর, দুর্দান্ত। কেরালায় কিন্তু একটা ব্যাপার রয়েছে, একটা চার্ম রয়েছে, একবার পাহাড়, ব্যাকওয়াটার্স, বিচ, সমুদ্র, পাহাড় সব একসাথে পাবে। ওই বাইকটা রয়েছে এখানে, এখন আমরা মোমো খাচ্ছি সি বিচের সামনে বসে, স্ন্যাক্স বলা যেতে পারে, আর ডিনার প্যাক করিয়ে নিয়েছি ওদের ওখান থেকে, চিকেন র্যাপ অ্যান্ড চিকেন বার্গার সামথিং। চিকেন র্যাপটা খেয়ে নিলে কি হয়, পেট ভরা খাবার হয়, হাবি জাবি এখানে খেতেও হয় না। কিন্তু ওর তো আবার মোমো দেখতে পেয়ে গেছে এখন এতদিন পর এখানে এসে, তাই মোমো একটু না নিলে হয়। মানে অত ভালো ভালো মোমো খায়, কিন্তু এখানে 5 পিস ফ্রাইড মোমো 110 টাকা, তাও প্যাকেট মোমো, মানে বানানো নয়, ওই প্যাকিং করা ছিল সেটাই ফ্রাই করে দিচ্ছি। বিচ লাইফকে টাটা বাই বাই করে হাতে খাবারের প্যাকেট ঝুলিয়ে এবার আমরা ফিরি। এখনো জানি না কিন্তু আমরা কোন হোটেলে চেক ইন করবো। হ্যাঁ হ্যাঁ, আমারও বিচ এখন পরপর চললো সমুদ্র দর্শন আমাদের, কিন্তু আমরা এখনো জানি না কোন হোটেলে চেক ইন করবো, দেখা যাক কি হয়। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ, স্টে টিউনড, বাই বাই।